আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, চলে আসলো পবিত্র জিলহজ মাস অর্থাৎ কোরবানির ঈদ। আর এই কোরবানির ঈদকে সামনে রেখে আমি আপনাদেরকে তিনটি আমলের কথা বলবো, যে তিনটি আমল আমাদের প্রত্যেকের জন্য করা প্রয়োজন। কেউ যদি এই তিনটি আমলের কোনো একটি আমল গুরুত্ব দিয়ে না করে তাহলে তার কোরবানিটি পুরোপুরি শুদ্ধ হবে না, যদিও সে অনেক টাকা খরচ করে কোরবানি দেয়। দর্শক, তাহলে চলুন এই তিনটি আমল আমরা পর্যায়ক্রমে জেনে নিই। প্রথম নম্বর আমলটি হলো, যে ব্যক্তি কোরবানি দেবে, যার নামে কোরবানি দেবে, ওই কোরবানি দাতা কোরবানির পশুর জবাইয়ের আগ পর্যন্ত সে তার হাতের নখ এবং বগলের পশম, নাভির নিচের পশম এবং তার মাথার চুল এগুলো কোনোটাই কর্তন করতে পারবে না, অর্থাৎ সে ফেলে দিতে পারবে না। দর্শক, এই প্রসঙ্গে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা জিলহজ মাসের নতুন চাঁদ দেখতে পাবে এবং কোরবানি করার ইচ্ছা করবে, অর্থাৎ আল্লাহ রাস্তায় আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে পশু কোরবানি করবে, তবে সে যেন কোরবানির পশু জবাই করার আগ পর্যন্ত সে তার হাতের নখ এবং বগলের পশম, নাভির নিচের পশম, মাথার চুল না কাটে, না ফেলে দেয়। তাহলে এর থেকে বুঝতে পারলাম, যারা কোরবানি করবেন অবশ্যই আপনারা জিলহজ মাসের 1 তারিখ থেকে একেবারে আপনার পশুর জবাইয়ের আগ পর্যন্ত আপনার হাতের নখ, মাথার চুল, বগলের নিচের পশম, নাভির নিচের পশম এগুলো আপনি ফেলাতে পারবেন না। দর্শক, সেই হিসেবে তারিখটা কত হতে পারে? আজকে কিন্তু জুন মাসের আপনার 5 তারিখ, জুন মাসের 5 তারিখ। তো আপনার রবিবার, আজকে হলো বুধ, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, আর 3 দিন পরে যে রবিবার, এই রবিবার হইতেছে আপনার এই জিলহজ মাসের 1ম তারিখ। তো আর 3 দিন পরে যদি হয়, আজকে যদি 5, 6, 7, 8, 9, তাহলে জুন মাসের 9 তারিখ থেকে শুরু করে আপনি জুন মাসের 9 তারিখ থেকে শুরু করে একেবারে কোরবানির ঈদের দিন পশু জবাইয়ের আগ পর্যন্ত আপনার হাত পায়ের নখ, তারপর মাথার চুল, বগলের নিচের, নাভির নিচের পশম এগুলো আপনি ফেলাতে পারবেন না। আরও ভালো হয় আপনি যদি আজকেই আপনি এই কাজগুলো সেরে ফেলেন, তাহলে আপনার কি হবে? আপনার কোরবানিটা একেবারে বিশুদ্ধরূপে সুন্দরভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সুন্নাহ মোতাবেক হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, 2 নম্বর আমল হলো কোরবানির প্রস্তুতি নেওয়া। যেহেতু কোরবানির আর মাত্র 10 থেকে 12 দিন আছে, এই সময়ের মধ্যে একজন মুমিন ব্যক্তির কোরবানির প্রস্তুতি নেওয়া। বলতে পারেন যে হুজুর, বরাবরের মতো তো আমরা এবারও টাকা পয়সা জোগাড় করে কোরবানির প্রস্তুতি নিচ্ছি, এ বিষয়ে আবার আপনাকে আলাদাভাবে বলতে হবে? হ্যাঁ, বিষয়টা কিন্তু এটাই না। কোরবানির প্রস্তুতি বলতে বোঝানো হয়েছে একজন ব্যক্তি কোরবানিটা কিভাবে সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়মে দিবে এগুলো তার জানা। আপনি যদি গোশত খাওয়ানোর উদ্দেশ্যে দেন যে এবার একটা বড় গরু কিনবো, কারণ এবার আমাদের ঘরে মানুষ বেশি, এই সমস্ত উদ্দেশ্যে যদি থাকে, বরং আল্লাহ পাকে রাজি ও খুশি না থাকে, তাহলে আপনার কোরবানিটা শুদ্ধ হবে না। আবার আপনি যদি একজন সুদখোর, ঘুষখোরওয়ালা ব্যক্তিদের সাথে বা একজন আপনার যে নাকি হারাম ইনকাম করে এরকম ব্যক্তির সাথে আপনি কোরবানি দেন, তাহলে আপনার কোরবানিটা সহি হবে না। এরপর কোনো ব্যক্তির যদি উদ্দেশ্য খারাপ থাকে, প্রকৃতপক্ষে আল্লাহ পাকের উদ্দেশ্য না থাকে, তাহলে ওই ব্যক্তির সাথে আপনি সমস্ত ভালো উদ্দেশ্য নিয়ে, ভালো ইনকামের টাকা নিয়েও কোরবানি দিলে কোরবানি হবে না। এই বিষয়গুলো জানতে হবে, এভাবে কোরবানি দিলে হবে, কীভাবে কোরবানি দিলে হবে না, এবং কতটুকু বয়স লাগবে, কোন দিন দিতে হবে, কিভাবে গরু ক্রয় করতে হবে, কিভাবে রাখতে হবে, A to Z বিষয়ের নিয়মগুলো একজন ব্যক্তি জেনে কোরবানি দিতে হবে। আর এটাকেই বলা হয় কোরবানির প্রস্তুতি। যেহেতু আমরা মুমিন, আমরা মুসলমান, আমরা অবশ্যই ইসলাম ধর্মে আত্মসমর্পণ করেছি আল্লাহ পাকের নিকট। আল্লাহ পাকের যথাযথ নিয়ম মেনে আমরা এই কোরবানি দেওয়ার চেষ্টা করব, যাতে আমাদের এই কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দর্শক, তারপরে 3 নম্বর আমল হলো কোরবানিটা করা। অনেক আছে কোরবানি করবে না, যারা কোরবানি করবে তাদের তো প্রস্তুতি না, ওইটা আমি 2 নম্বর আমল বললাম। কিন্তু যারা কোরবানি করবে না তাদের জন্য একটা সতর্কবার্তা, আর যারা কোরবানি করবে তাদের জন্য একটা সতর্কবার্তা। এক কথায় কোরবানি করা বা কোরবানির ফজিলত, আর অপরদিকে যদি সে কোরবানি না দেয় এর বিপরীত অর্থটা কী হতে পারে। প্রথমে আসুন, কোরবানি যে ব্যক্তি করবে, অর্থাৎ কোরবানিটা করা, এটা তো একটা বিশেষ আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরবানির মাসে অর্থাৎ জিলহজ মাসে কোরবানির দিনের কোরবানির এই আমলটা ছাড়া এর চেয়ে উত্তম বা শ্রেষ্ঠ আর আমল নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি কোরবানির পশু জবাই করবে, কোরবানির পশুর গায়ের রক্ত মাটিতে জমিনে পড়ার আগেই তার এই কোরবানির পশুর যে প্রত্যেকটা পশম আছে, পশমের বিনিময়ে আল্লাহ পাক নেকি লিখে দেবেন। সুবহানাল্লাহ। অপরদিকে তার কোরবানিটাও আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এটা হলো বড় একটা ফজিলত। এখন কথা হলো, আপনি যদি কোরবানি না করেন, এই বিষয়ে বিশেষ একটি বার্তা
সতর্কবার্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি সমর্থ থাকার পরও, টাকা পয়সা থাকার পরও, বা সেই কোরবানি ইচ্ছা করলে দিতে পারতো, এতটুকু সামর্থ্য থাকার পরও যে ব্যক্তি নাকি ইচ্ছা করে কোরবানি দিল না, সে যেন ঈদগাহে না আসে, নাউজুবিল্লাহ। তাহলে বুঝতেই পারছেন যাকে এরকম ধমক দেওয়া হচ্ছে তার কতটা শাস্তি হতে পারে, বা তার এই টাকা পয়সার মধ্যে কত টাকা বরকতহীনতা হতে পারে। এমনও হতে পারে আপনি ইচ্ছা করে কোরবানিটা দিচ্ছেন না, বা একটু চাপাচাপি হওয়ার কারণে, বা একটু সমস্যা থাকার কারণে, কিন্তু আপনি তো সারা বছর সুন্দরভাবে স্বাচ্ছন্দ্যভাবে আপনি চলে আসছেন, স্বাবলম্বীভাবে চলে আসছেন, কিন্তু হয়তো এই মাসে একটু ক্রাইসিস আপনার হতেই পারে। এর কারণে যদি আপনি আপনি কোরবানিটা না করেন, দেখা গেছে পরবর্তীতে সামনে আরও বড় ধরনের বিপদে সে 10,000 20,000 টাকা আপনার চলে যেতে পারে ডাক্তারের কাছে, অ্যাক্সিডেন্টে বা যে কোনোভাবে। এই দিকে লক্ষ্য রেখেও যদি আপনি আল্লাহ পাকের রেজামন্দির উদ্দেশ্যে এই কোরবানিটা চালিয়ে নেন বা করে যান, তাহলে আপনার জন্য এটাই উত্তম হবে। আর যদি আপনি একেবারে ঋণে জড়সড় হয়ে থাকেন, যে জায়গায় আপনার ঋণ দেওয়া ফরজ, ঋণের জন্য মানুষ খুব চাপাচাপি করছে আপনাকে, বা ঋণ না দিলে আপনি বেয়াজ্জতি হওয়ার সম্ভাবনা আছেন, এই অবস্থা আপনাকে ঋণ দিতে হবে, এই অবস্থা আপনি কোরবানি না দিলে কোরবানির কোনো ধরনের আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনি ঋণ আছেন লক্ষ লক্ষ টাকা, কিন্তু আবার অপরদিকে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন, কোরবানি না দিলে কিন্তু আপনার ঋণটা আপনি সেরে যেতে পারছেন না, কোরবানি না দিলে কিন্তু আপনি আপনার ঘর বিল্ডিং করে ফেলতে পারতেছেন না, কিন্তু ঋণ আছে শত শত, সারা বছর আপনার হাজার হাজার টাকা আপনি ভাঙতেছেন, তাহলে এই ক্ষেত্রে আপনার ঋণ করে হলো আপনি কোরবানি দিবেন। কারণ আপনার তো এই কোরবানিটা না দিলে যে আপনার সব কিছু সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, বিষয়টা কিন্তু এমন না, কিন্তু আপনি খুব স্বাবলম্বীভাবে সুন্দরভাবে চলে আসতেছেন। আপনি এমনও সময় যা মাসে 20, 30, 40 হাজার টাকা খরচ করে ফেলেন, বা মাসে 2 বা 3 বার গরু গোশত খেতে গিয়ে আপনি 5-6 হাজার টাকা আপনি মানে খরচ করে ফেলেন, তো সে ব্যক্তি 12 মাসে 15-20 হাজার টাকা অর্জন করে সে আল্লাহ পাকের এমন একটা ওয়াজিব হুকুম পালন করতে পারবে না, এটা মোটেও গ্রহণযোগ্য নয়। সুতরাং যে ব্যক্তির সামর্থ্য থাকার পরও, মানে সে ইচ্ছা করলে দিতে পারে, এরপরও যদি সে কোরবানিটা না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে সেজন্য ঈদগাহে না আসে, নাউজুবিল্লাহি মিন যালিক। সুতরাং আমরা এই 3টা আমল করার চেষ্টা করব, আল্লাহ পাক আমাদের সকলকে 3টা আমল করবার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আর যারা এর বিপরীত করতে চান, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। দর্শক, যদি ভিডিওটি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় তাহলে একটি লাইক দিবেন, সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।